সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়ে গেছেন ভারতে। এরপরে আমরা সকলেই ভেবেছিলাম যে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা পেয়েছি এবং আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করে নতুনভাবে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং সুন্দর এবং সুশৃঙ্খল রাষ্ট্র পেয়েছি। আসলে সম্পূর্ণ চিত্র তার ভিন্ন। শেখ হাসিনা পালানোর পরে ইনুস সাহেব ক্ষমতায় আসলেন। ইনুস সাহেব ক্ষমতা নেওয়ার পরপরই বিএনপির চাঁদাবাজি, জুলুম, নির্যাতন কিন্তু বেড়েই চলেছে। আসলে তখন তারেক সাহেব ছিলেন লন্ডনে। আমরা ভেবেছিলাম তারেক সাহেব বাংলাদেশে আসার পরে কিছুটা চেঞ্জ হবে, কিন্তু তারেক সাহেব এমন একটি সময় আসলেন যখন নির্বাচনের খুব সন্নিকটে। তবে উনি যখন লন্ডন ছিল তখনই কিন্তু অনেক নেতাকর্মীকে বহিষ্কার করেছেন, অনেককে শাস্তির আওতায় নিয়ে এসেছেন। তারপরেও কিন্তু তাদের জুলুম নির্যাতন কমেনি। আসলে বলার কিছু নেই। আবার পুলিশের যে পাছাটা গোলামি আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি, সেই একই সিস্টেম কিন্তু বিএনপির উপরেও তারা করছে। বিএনপির সাথে যুক্ত হয়ে তারা একই সেই গোলামি করছে। যাই হোক, আমি মূল আলোচনায় আসি। এই যে ফতুল্লা লামাপাড়াতে যে ঘটনাটি ঘটেছে, এটা হচ্ছে এক বৃদ্ধ লোক, তার 2টি ছেলেই কিন্তু মারা গেছে। ছেলের বউ এবং নাতি নাতনি নিয়ে উনি একই ফ্যামিলিতে, একইভাবে যৌথ ফ্যামিলিতে বসবাস করছেন। তো সেখানে ওই বৃদ্ধের কিছু ঘর আছে, সেটা ভাড়া তুলে তিনি তাদের জীবিকা নির্বাহ করেন। তো সেখানে চোখ পড়েছেন লামাপাড়াতে বিএনপির ওয়ার্ডের এক নেতার। তো সেখানে 3জন মিলে প্রথমে 50 লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে সেই টাকা দিতে অস্বীকৃতি জানানোর পরে গত 2 দিন আগে 20 তারিখে সেই বাড়িতে 30-40 জন মিলে ভেঙে ফেলে বাড়িটি। আসলে তখন তারা 999-এ ফোন দিয়ে পুলিশকে অবহিত করেন। পুলিশ কিন্তু 1-1.5 ঘন্টার ভিতরে আসেনি। পরবর্তীতে তারা বাধ্য হয়ে ফতুল্লা মডেল থানায় যায়, সেখানে গিয়ে অভিযোগ দায়ের করেন। উল্টা তাদের উপরে কিন্তু পুলিশ আরও অ্যাটাক করেন, বলে যে আপনারাই দোষী, তা না হলে আপনাদের উপরে এমন নির্মম নিষ্ঠুরতা কেন আসবে, হয়তো আপনাদের কোনো অপরাধ আছে। কিন্তু তারা কিন্তু সরজমিনে এসে ভিজিট করেনি, ঠেকায়নি। আসলে দেখেন, এই 5ই আগস্টের পরবর্তী সময়ে পুলিশের উপরে সাধারণ জনগণের যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি। তারপরও কিন্তু পুলিশের শিক্ষা হয়নি। এখন বিএনপির কথায় আসি। আওয়ামী লীগ এত শক্তিশালী দল, এত ক্ষমতাশালী দল, তারাই কিন্তু এখন পালিয়ে বেড়াচ্ছে। সেই তুলনায় বিএনপির 10%ও কিন্তু ক্ষমতা নেই। আওয়ামী লীগ যদি 16 বছর জোল করে থেকে থাকে, বিএনপির কিন্তু হ্যাডাম নেই 16 মাস থাকার। তো সেই হিসাবে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করুন। এরকম জুলুম নির্যাতন করলে পাপের পাল্লা যখন বাড়ি হবে, তখন আবার একটি গণ অভ্যুত্থান হবে। তখন কিন্তু আপনাদের ভারতেও কিন্তু জায়গা দেবে না, ভারত পালানোর মতো জায়গা কিন্তু আপনারা পাবেন না। দেশে মানুষের হাতে কিন্তু আপনাদের মৃত্যু হবে। এবং পুলিশ বাহিনীকে বলছি, আপনারা চামচামি আওয়ামী লীগের করছেন, পার পেয়ে গেছেন, কিন্তু বিএনপির চামচামি করলে আক্রোশ আরও বাড়বে, মানে পার পাবেন না। তাই পুলিশ বাহিনীকে বলবো, আপনারা নিরপেক্ষ থেকে সঠিক এবং সুন্দর শৃঙ্খলার মধ্য দিয়ে আপনাদের আইন শৃঙ্খলাকে প্রতিষ্ঠা করুন। তাহলে আপনাদের আর 5ই আগস্টের মতো পরিণতি হবে না। দর্শক শ্রোতা, আমি ভিডিওটি আর লম্বা করব না। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা সবাই চাঁদাবাজ, অন্যায়, অনিয়ম এদের বিপরীতে কথা বলবেন এবং সবাই সজাগ থাকবেন, যাতে বাংলাদেশে এরকমের কোনো চাঁদাবাজের আবির্ভাব না হয়। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজকে মোকাবেলা করতে পারি, তাহলে আমরা সুন্দর এবং সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ পাব। ধন্যবাদ সকলকে। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।